আমরা আজকে এই পৃথিবীতে বসবাস করছি। আমাদের জীবনে এমন একটি সময় ছিল যে সময় আমরা কেউই এই পৃথিবীতে ছিলাম না। এখন বসবাস করছি, আমাদের সামনে এমন একটি সময় আসবে যে সময় আমরা কেউই পৃথিবীতে থাকব না। আসা যাওয়ার মধ্যে যে সময়টি আমরা অতিবাহিত করছি, এ সময়ের প্রত্যেকটি মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে আপনাকে আমাকে দেওয়া লাগবে। আর আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী বানানোর জন্য আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছিল শয়তান, যে গোলামের জন্য, যে বান্দার জন্য, যে মানুষের জন্য আমার এতদিনের ইবাদত শেষ হয়ে গেল, আমি অভিশপ্ত হয়ে গেলাম, সেই বনি আদমকে আমি জান্নাতি হতে দিব না। এই চ্যালেঞ্জ শয়তান আল্লাহর কাছে করে এসেছিল। আর এই কারণেই আমরা প্রতিনিয়ত কোনো না কোনো গুনার কাজে লিপ্ত হচ্ছি। এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে আমাদের কবর, হাসর, মিজান, পুল, সিরাত সব অন্ধকার হয়ে যাবে। আমাদের জায়গা হবে জাহান্নামে। আর এই গুনাহ যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারি, আমাদের ইবাদতের মাধ্যমে, আমাদের কান্নাকাটি রোনাজারির মাধ্যমে আল্লাহর কাছে যদি আমি ক্ষমা করিয়ে নিতে পারি, তবে আমার জায়গা হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকেও বলেছিল যে তুমি আমার গোলামদেরকে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে তাদের রগে শিরার মধ্য দিয়ে তুমি ধোঁকা দিবে, আমি আল্লাহ আমার গোলামদেরকে মাফ করে দিব, তুমি কি করবে? আল্লাহ শয়তানকে চ্যালেঞ্জ করেছে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের গুনাহ হবে, পাপ হবে, এটাই স্বাভাবিক। গুনাহ করার, পাপ করার মানসিকতা দিয়েই আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্যই তো মানুষ শ্রেষ্ঠ, এই কারণেই তো শ্রেষ্ঠ। না হলে ফেরেশতাকুল আল্লাহ বানিয়েছেন যাদের গুনাহই নাই, যারা গুনাহ করেই না, তারা তো শ্রেষ্ঠ হতেন। কিন্তু আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? এই কারণেই মানুষ শ্রেষ্ঠ যে তাদের গুনাহ করার ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, পরিবেশ তৈরি হয়ে আছে পৃথিবীতে। এই সকল পরিবেশের মধ্য থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, সেই বান্দাই হবে শ্রেষ্ঠ বান্দা।